এই গরমে 10 থেকে 12 কিলো ওজন যদি 1 মাসের মধ্যে কমাতে চাও তো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের দেখতেই হবে। আজকে আমি এমন একটা ডায়েট প্ল্যানের কথা তোমাদের বলবো যেটাতে তুমি ভাত খেয়ে 1 মাসের মধ্যে এই গরমে কিন্তু 10 কিলো পর্যন্ত ওজন কমিয়ে নিতে পারবে, এটাও আবার কিছু সিম্পল ট্রিক্স মেনে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার ডায়েটেটিক টিপস, বিভিন্ন ধরনের ডায়েটেটিক ব্লগস, বিভিন্ন হেলদি রেসিপি, আরও অনেক কিছু। তো তোমরা যদি এই রকম টাইপের ভিডিও দেখতে চাও আমার এই চ্যানেলের সঙ্গে থাকো, যাতে তোমাদের লাইফস্টাইল আরও হেলদি হয়ে ওঠে। তো চলো আর দেরি না করে আজকের আমি তোমাদের সাথে সামার ডায়েট প্ল্যান কিভাবে তোমরা এই গ্রীষ্মের মধ্যেও 10 থেকে 12 কিলো ওজন বাড়িতে বসেই কমিয়ে নিতে পারবে 1 মাসের মধ্যে, সেই ট্রিক্সটা শেয়ার করি। তো সামার ওয়েট লস ডায়েট প্ল্যান বা যে কোনো ডায়েট প্ল্যানে আমরা জানি 6টি মিল থাকে, তার মধ্যে হলো 3টে বিগ মিল আর 3টে স্মল মিল। এই ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো ডায়েট প্ল্যানটাকে খুব ভালোভাবে এনজয় করতে হবে, স্ট্রেস নিয়ে নয়, জাস্ট এনজয় করতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে, যেটা হলো 7 to 8 আওয়ার্সের ঘুম কিন্তু আমাদের দরকার। একদম মাইন্ডফুল স্লিপ যাকে বলে, সাউন্ডলেস স্লিপ, সেই স্লিপ কিন্তু আমাদের দরকার। রাত্রের ঘুমটা কিন্তু 7 to 8 আওয়ার্স কিন্তু আমাদের লাগবেই। তার সাথে সাথে 3 থেকে 4 লিটার এই গরমের মধ্যে জল তোমাকে খেতে হবে। তার মধ্যে কিছু ডিটক্স ওয়াটারও কিন্তু তুমি অ্যাড করতে পারো যদি তুমি বেশি পরিমাণে ওয়েট লস করতে চাও। আর তার সাথে যেটা করতে হবে, মাইল্ড বা মডারেট এক্সারসাইজ, মানে সারাদিন বসে না থেকে কিছু টুকটাক লাইট ওয়েটের এক্সারসাইজ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু আরও দারুণ হয়। তো এই কথাগুলো মাথায় রেখে আমাদের আজ সামারের এই ডায়েট প্ল্যানটা কিন্তু তোমাদের করতে হবে। তো সামারের এই ডায়েট প্ল্যানটা প্রথমেই যেটা মর্নিং শুরু করব সেটা হচ্ছে একটা ড্রিঙ্কস দিয়ে। সেই ড্রিঙ্কসটা তোমাকে কি নিতে হবে, মর্নিংয়ে তুমি যদি নিতে পারো কোনো টাইপের কোনো ওয়াটার, যেমন ধরো সোক করা জিরা ওয়াটার। কিভাবে বানাবে, সারা রাত 1 টেবিল স্পুন জিরে ভিজিয়ে দাও, তারপর সেটা নেক্সট মর্নিংয়ে ফুটিয়ে, বা যদি তোমার গরম খেতে না ইচ্ছে করে সেটাকে ফুটিয়ে পরে ঠান্ডা করে তার মধ্যে লেমন জুস দিয়ে সেই জলটাকে তুমি খেতে পারো। চাইলে আমি এর ভিডিও তোমাদের সাথে কিছুদিনের মধ্যেই শেয়ার করব। আর যদি না হয় তাহলে 200 ml জল, তার মধ্যে লেবুর রস দিয়ে দাও, হাফ লেবুর রস, আর সেটাকে কিন্তু তুমি সিপ সিপ করে নিতে পারো। এটা তুমি মর্নিং ড্রিঙ্কসে নিতে পারো, সিম্পল, কোনো ঝামেলা নেই। এটা হলো মর্নিং ড্রিঙ্কস। মর্নিং ড্রিঙ্কস নেওয়ার পর তুমি কোনো লাইট ওয়েট এক্সারসাইজ করতে পারো বা যোগা করতে পারো। এর 1 ঘন্টা পর তোমাদেরকে নিতে হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমি বলবো একটু ভারী কিছু খাও। যদি তুমি ভারী কিছুর মধ্যে সকালে তুমি যদি চাও ওটস খেতে, সেটা তুমি খেতে পারো। ওটসের মুসলি তুমি খেতে পারো, যার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা কিন্তু সেটা ট্রাই করতে পারো। ওটসের মুসলি বানিয়ে সেটা কিন্তু ফ্রুটস দিয়ে তোমরা ট্রাই করতে পারো। চ্যানেলে সেই রেসিপিটা আছে, তোমরা গিয়ে দেখে নিও কীভাবে বানাতে হয়। ওটসের মুসলি তোমরা খেতে পারো। যদি তোমরা ওটসের মুসলি না চাও তোমরা কিন্তু চিয়া পুডিং খেতে পারো, তার রেসিপিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা চাইলে সেভাবে চিয়া পুডিং বানিয়ে খেতে পারো। এই হলো তোমাদের ব্রেকফাস্ট, পুরোপুরি নিউট্রিশিয়াস আর কিন্তু ফুল উইথ প্রোটিন, আর তাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। অল টাইপ অফ ভিটামিনসও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো এরপর আমরা চলে আসি মিড ব্রেকফাস্টে। মিড ব্রেকফাস্টে আমি বলবো তোমাদেরকে যে কোনো একটা সামারের ফ্রুটস নিতে। সেখানে তোমরা ধরো ওয়াটারমেলন নিতে পারো বা পাপায়া নিতে পারো, আর অ্যাপেল তো অল টাইম অল সিজনের জন্য প্রেফারেবল, তো অ্যাপেলও কিন্তু নিতে পারো। কোয়ান্টিটি থাকবে 100 গ্রাম, মানে মিডিয়াম সাইজের একটা আপেল, অথবা তোমরা 1 বাটির মতো যে কোনো সিজনাল ফ্রুটস কিন্তু নিতে পারো। এরপর আমি চলে আসি তোমাদের লাঞ্চে। তো লাঞ্চে আমরা বাঙালিরা সাধারণত ভাত খেতেই পছন্দ করি। তোমরা যদি চাও সেখানে ভাত কিন্তু খেতে পারো। সেখানে তোমাদের কোয়ান্টিটিটা একটু মাথায় রাখতে হবে। 1 বাটি পরিমাণে ভাত নেবে, তাতে প্রচুর পরিমাণে সবজি থাকবে। যেখানে আমাদের বাঙালিরা সাধারণত শাক খায়, যেখানে তুমি ফুল 1 বাটির মতো শাক নাও, বাটি ভর্তি ডাল নাও, আর স্যালাড নাও। প্রোটিনের সোর্স হিসাবে মাছ খেতে পারো, কিন্তু ফ্রাইড ফিশ কিন্তু খাবে না। চেষ্টা করবে বেক করা যে ফিশ সেটা খেতে, বা আমরা যে ভাপা টাইপের স্টিম ফিশ যেটা হয় সেটা কিন্তু তোমরা খেতে পারো, অথবা 1 ফুল এগও তোমরা কিন্তু রাখতে পারো। তাহলে লাঞ্চটা কিন্তু আমাদের একটু হেভি রাখতে হবে।
তাহলে লাঞ্চে আমাদের থাকছে কি কি, রাইস থাকছে 1 বোল শাক থাকছে, আমাদের 1 বোল ডাল থাকছে, প্লেট ফুল স্যালাড থাকছে, আর তার সাথে থাকছে 1 ফিশ আর 1 এগ, যেটা তোমাদের 100 গ্রামসের মতো হতে পারে। তো এটা তোমরা কিন্তু লাঞ্চে রাখতে পারো। এরপর চলে আসি আমি ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে আমরা কী নেব? ইভিনিং স্ন্যাক্সে তোমরা নর্মালি গ্রিন টি নিতে পারো। গ্রিন টি বানানোর একটা প্রসেস আছে, তো গ্রিন টি কীভাবে বানাতে হয় তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তোমরা ইভিনিং স্ন্যাক্সে গ্রিন টি নেবে, মাইল্ড গ্রিন টি, আর তার সাথে নেবে রোস্টেড চানা অথবা রোস্টেড পিনাট, অথবা তোমরা চাইলে ফ্রুটসও নিতে পারো। শুধু যদি কিছু না চাও তাহলে ফ্রুটসও কিন্তু নিতে পারো। এরপর চলে আসি ডিনার। ডিনারটা কিন্তু তোমাদের সবসময় কমপ্লিট করতে হবে 7টার থেকে 7:30টার মধ্যে। ডিনারে আমি বলবো সবসময় তোমরা চেষ্টা করবে যে লাইট ডিনার রাখার। তোমরা যদি এক্সট্রিম ওয়েট লস চাও, 10 থেকে 12 কিলো ওয়েট লস করতে চাও 1 মাসের মধ্যে, তাহলে সেখানে কিন্তু ডিনার তোমাদেরকে লাইট রাখতেই হবে। সেক্ষেত্রে আমি বলবো ডিনারে তোমরা যদি চাও কোনো স্মুদি রাখতে পারো। কি করে স্মুদি বানাতে হয় তার রেসিপি আমি খুব শীঘ্রই পোস্ট করব। তো তোমরা চাইলে স্মুদি অ্যাপেলের স্মুদি রাখতে পারো, যেখানে অ্যাপেল থাকবে, একটা মিডিয়াম সাইজ অ্যাপেল, 4টে আলমন্ড, আর তার সাথে যদি তোমরা চিয়া সিড অথবা সবজা সিড দাও সেটার একটা স্মুদি বানাতে পারো। এটা একটা স্মুদি হয়ে গেল। তোমরা ব্যানানা স্মুদি রাখতে পারো, অথবা তোমরা যদি চাও রাত্রেবেলাতে কোনো কিন্তু ডালও খেতে পারো, মানে কোনো ভেজিটেবলস ডাল, যে কোনো টাইপের ডাল, ধরো মুসুর ডাল অথবা তোমার অড়হর ডাল বা ছোলার ডাল, তার সাথে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে তোমরা যদি খেতে চাও তোমরা কিন্তু সেটাও করতে পারো। ডিনার আমাদের কিন্তু এখানে কিন্তু লাইটই রাখতে হবে। অথবা তোমাদের যদি খুব ক্রেভিং হয়, খুব কন্ট্রোল করতে পারছো না, 1 পিস যদি তোমরা মাল্টিগ্রেন রুটি খাও তাহলেও কিন্তু খেতে পারো ফুল বোল অফ সবজি দিয়ে ভর্তি, 1 বাটি ভর্তি সবজি, আর তার সাথে 1 পিস মাল্টিগ্রেন রুটি, আর তার সাথে 1 প্লেট ফুল স্যালাড দিয়ে তোমরা রুটিও খেতে পারো। বাট আমার প্রেফারেবল অপশন হলো তোমরা যদি কোনো স্মুদি অথবা ভেজিটেবলস ডাল রাখো। বন্ধুরা, তোমরা যদি সামারের এই ডায়েট প্ল্যানটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের 1 মাসে 10 থেকে 12 কিলো ওজন তোমরা ইজিলি লস করতে পারবে। তার সাথে সাথে তোমাদেরকে মিল টাইমিংটার খেয়াল রাখতে হবে, স্লিপিং প্যাটার্নটার খেয়াল রাখতে হবে, আর তার সাথে সাথে ফলো করতে হবে একটা হেলদি লাইফস্টাইল, মাইন্ডে স্ট্রেস ফ্রি থাকতে হবে। আর যদি চাও ডিটক্স ওয়াটারও অ্যাড করতে পারো, কোনো লেমন ডিটক্স ওয়াটার, লেমন চিয়া সিড ডিটক্স ওয়াটার, এগুলো কিন্তু অ্যাড করতে পারো, যেগুলো আমি ধীরে ধীরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি এই ডায়েট প্ল্যানটি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দাও, আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, তাদেরকে বলো আমার এই চ্যানেলটিকে ফলো করতে। তোমাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা টিং টিং করা যে নোটিফিকেশান বেল সেটাও কিন্তু প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।